হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো Realme 9i এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মূল হাইলাইটের বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে বাজেট সেগমেন্টে খুবই দুর্দান্ত একটি পাওয়ারফুল প্রসেসর। ফোনটিতে আরও থাকতে যাচ্ছে ফোনটির সামনে পিছনে পলি কার্বনেটের বডি এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। আর এই সব বিষয় নিয়েই ফুল ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে Realme আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, এই ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির সামনে থাকতে যাচ্ছে সিঙ্গেল সেলফি ক্যামেরা। আর এই ফোনটির সামনে পিছনে ব্যবহার করা হতে যাচ্ছে পলি কার্বনেটের বডি। আর ডিসপ্লেতে থাকতে যাচ্ছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে Realme 6.5 ইঞ্চি মাপের একটি HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। আর এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হতে যাচ্ছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হতে যাচ্ছে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে বাজেট অনুযায়ী। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G90 প্রসেসর। আর এটা হতে যাচ্ছে মিডিয়াটেকের একটা বাজেট সেগমেন্টের খুবই দুর্দান্ত গেমিং প্রসেসর এবং এর পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। আর এই ফোনটিতে গেমিংয়ের জন্য আপনি পেয়ে যাবেন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 এর পাশাপাশি সব ধরনের হাই সিরিজের গেমগুলো প্লে করার সুযোগ। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে Android 11 এবং দেওয়া হতে যাচ্ছে Realme UI। মার্কেটে ফোনটি লঞ্চ করা হবে 3টি RAM-ROM ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 4128GB আর টপ ভেরিয়েন্ট হতে যাচ্ছে 8128GB। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে LPDDR4 এক্সাম এবং UPS 2.1 স্টোরেজ। আর এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছে মতো ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। তো পারফরমেন্সের দিক থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে আরও দেওয়া হতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থাকতে যাচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর এই ফোনটির সামনে থাকতে যাচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন সুপার নাইট স্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। অর্থাৎ একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এটা 100% কনফার্ম বলা যাচ্ছে না। আর এই ফোনটিতে 32 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 12 থেকে 13,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 15 থেকে 16,000 টাকায় আনঅফিসিয়ালভাবে। তবে যদি এই ফোনটি অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে আসে তাহলে ফোনটি প্রাইস আরও একটু হাই হয়ে যাবে। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আর এই ফোনটি 2022 সালের প্রথম দিকেই Realme আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই
অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।